তো আমি প্রথম কথা মেয়েদের বলবো, মেয়েদের চরিত্রের অধঃপতন তখনই ঘটেছে যখন মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালা মানুষকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করে। Now in a days it's just like a trend issue. টাকা থাকলে টাকলা হলো কোন সমস্যা? এরকম শাদি কেন হয়েছে? এই কোনো বিয়ের তো আমি এই রিসেন্টলি আমি মেনশন করবো না নামটা বাবা, বলছে আপনার বাবার চেয়ে আর বছরের বড়, how can you get married with him? কেমনে করলেন বিয়েটা? তো বলতেছে যে I can feel him, আমি তাহলে ফিল করতে পারি। তাই বললাম আল্লাহ আকবার বললে কেমন ওই কি করে কেন আল্লাহ আকবার। একদিন এই কথা আর যে বললাম সে কয় সুবহানাল্লাহ, জায়গা বুঝে কথা বলবে। তো মেয়েটাকে বলছে আপনি টাকাকে বিয়ে করলেন কেন? তো বলতেছে যে আমি তাকে ফিল করতে পারি। আমি বললাম এটা ফিল না, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস। টাকা থাকলে মেয়েরা খালি টাকলা গাঞ্জা করে কিছু মেয়ে বিয়ে করে দেয় বিয়ে করে। তবে এখানে এরকম কোনো মেয়ে না, এটা আমার একটা বিশ্বাস। প্লিজ আমি কথা বলি আগে তাকবীর দাও সবাই, লিল্লাহি তাকবীর। কত যেই মেয়ে চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালার পেছনে ঘোরে, তার আমল নামা চরিত্রের মাধ্যমে কখনো ভারী হতে পারবে না, ঠিক আছে? একটা হিসাব মেয়েদের নিলাম, আর একটা হিসাব এটা নিয়ে আমি শেষ করতেছি। চরিত্রের হিসাব, বোরকা পরলেই দিনদার হওয়া কখনই যায়। বোরকা পরে দিনদার তখন হবে যখন আপনার সতীত্ব অন্তর পবিত্র থাকবে। Many of the girls I have seen them in park, দেখছি মাশাআল্লাহ পার্কে বোরকা পরে ঘুমাইয়া প্রেম বানান খাইতেছে চলতেছে। আর দেখলে মনে হবে यार ये तो अभी के जन्नत से भाग के आई है यार, इतनी खूबसूरत लड़की, इतनी पर्दा माशाआल्लाह। আর তোমরা এই যে এতগুলো যুবক যারা এসেছো, বিয়ে করা লাগবে না জীবনে, বি কেয়ারফুল, সাবধান হও। বিয়ের সময় মেয়ে আগে যা করে বাবা রে বাবা, বিয়ের সময় যখন পাত্রের সামনে আসবে কিছুই বোঝে না। তুমি যখন বলবা যে রাগটা করছে না কেন, না আমার রাগ করে বলবো না, কিন্তু বলা যাবে যাবে যাবে। তো যদি কখনো মজার ছলে বলা যে আচ্ছা মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন করা যাবে? বলুন বলুন কি প্রশ্ন? বলছে আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাভ ইউ এভার হ্যাড এ বয়ফ্রেন্ড বিফোর? কোনো বয়ফ্রেন্ড কি ছিল আপনাকে? নাউজুবিল্লাহ, কি বলে বাবা, আপনি প্রথম, আমাকে কেউ পাতি হিসেবে দেখেই না। আল্লাহ, ছেলে বলবে ইয়ার यही लड़की मुझे चाहिए। যুবক ভাইরা, যেই একটু বেশি সুফিগিরি দেখায় যে यार मुझे कोई नहीं था, বুঝবা इसके दाल में कुछ काला तो जरूर है। এই জন্য বিয়ের সময় খুবই সাবধান। চরিত্রবান মেয়ে যে হবে সে ফর্সা হোক, কালো হোক, শ্যাম বর্ণ হোক, নট এ বিগ ইস্যু। চরিত্রবান যে হবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক না? প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো। আমিন। আর তোমরা মেয়েদের সঙ্গে যে প্রেম, যারা এখানে হয়তো বা থাকলে থাকতে পারবে তো শিকার খাবার, আমি জানি মেয়েদের কমিটমেন্টে বিশ্বাস করতে যাবা না। মেয়েদের, আমি কাউকে ইনসাল্ট করছি না, এদের মনোমাইন্ড অলওয়েজ চেঞ্জ হয়। আজকে এর ভালো লাগে, কালকে আরেকজনের ভালো লাগে। এরা অলওয়েজ লুক ফর বেটার কোয়ালিটি, বেটার অপশন। একটা পাইলে আরেকটা গুলি করে মাইনে ফেলে দেয়। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। ওই একটা ছোট্ট কথা বলছিলাম সেদিকে রাগটা করছে না কেন সবাই? ওই এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলতেছে যে तुम्हारी और मेरी ब्रेकअप तभी होगी जब मौत होगा। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্রেকআপ হবে না। 3 দিন পরে মেয়ে বলছে তোর সঙ্গে আমার ব্রেকআপ। বলছে यार तुमने तो कहा था कि मौत ही हमें जुदा कर सकता है, कुछ भी जुदा नहीं कर सकता। लड़की ने कहा कि मैंने कहा था मौत, किसकी मौत ये मैंने नहीं कहा था, मेरी नानी मर गई है तो ये सब ब्रेकअप हो गया। এই যে মেয়েদের কথার কোনো গ্যারান্টি নাই। তোমার কথা হবে একটা যে সতীত্ববান মেয়ে, যে চরিত্রবান মেয়ে, তাকে আমি আমার স্ত্রী হিসেবে কবুল করবো, ঠিক না বাবা? আমি আমার বন্ধুকে বলছি আমি তাকে অসম্মান করে কথা বলি নাই, যা বাস্তবতা আপনারাও জানেন। প্রিয় বোনেরা, কিছু মেয়ে টাকার পাগল হয়, এটা মেয়েরাও খুব ভালো করে জানে। এরা আমাদের বান্ধবী দেখলেই বুঝবে যে কিছু মেয়ের কোনো আছে এরা নাই, ঠিক না বাবা? আমি কিয়ামতের দিন সবার আমল নামায় চরিত্রকে সবচাইতে ভারী ওজন করে দিই। পড়ে আমিন।
আর আমাদের চরিত্র খারাপ কেন হয়ে গিয়েছে? আজকে আমরা নবুর সুন্নাহকে বাদ দিয়ে দাড়িকে ক্লিন শেভ করার মাঝেই স্মার্টনেস খুঁজে বের করেছে। আচ্ছা, আমার চেহারা এটা কি? আপনার কথা বলছেন না কেন? এটা কি? আচ্ছা, আমাকে একটা অনেস্টলি রিভিউ দেন, রিভিউ চাচ্ছি আমি। আমাকে দাঁড়িয়ে খারাপ লাগছে? আজকে কেন বললেন? সুন্দর না সুন্দর? আর স্মার্ট না স্মার্ট? Answer me loudly. Am I looking cat with my beard? Am I looking cat? No. যে দাড়ি রাখে সে বীর পুরুষের সত্তা। সেই মুখে পুরুষ ওইটা ঠিক আছে। তোমরা দাড়িটা আজ থেকে দেখে নাও। তবে দাড়ি রাখলে একটা সমস্যা হবে, কিছু মেয়ে পছন্দ করতে চাইবে না। ও যে তোমার if someone please try to listen with full concentration, keep quiet with someone. If someone reject you, just only one reason, and that is you have beard. দাড়ির জন্য যদি কেউ রিজেক্ট করে, don't be rude with them. রাগ করবা না। আম্মা জান, আপনার আমি দাড়ি পছন্দ করে না? না বাবা, দাড়িটা কাটলে ভালো লাগে। তো আপনি বলবেন যে ও আচ্ছা তাই। মেয়েকে বলবেন যে আপু, আপনাকে আমি অনেক সম্মান করি, দেখেন আপনি যে দাড়িওয়ালা যুবক পছন্দ করেন না, আপনার যে বিটিএস এর হিজা লাগবে, আমার দ্বারা হবে না। আপনার বিটিএস কে আপনি পুরুষ না হিজা, ওটা ব্যাখ্যা দিলাম না। তবে এতটুকু শিওর থাকবো, যে মেয়ে দাড়ি পছন্দ করে না, ওর চরিত্রে ফেলা আছে, রুচিতে সমস্যা আছে। আল্লাহ দিয়ে লাস্ট ট্রাই করা, চোখ করে ভাবছি পুরো যৌবনটা কি করলাম, পর্নোগ্রাফি দেখলাম, প্রেম করে শেষ করে দিলাম, সারাটা জীবন গেম খেললাম, এই জীবন আমি কি করলাম? আবার আপনি স্মরণ করছেন না আমরা কিছু ভালো কাজ তো করেছি। ওই যে কমিটিপাড়ায় মাহফিল হয়েছিল, আমি গিয়েছিলাম, কোরআন ভিত্তিক কথা শুনেছিলাম, ভালো কথাও স্মরণ করছেন, খারাপ কাজও স্মরণ করছেন। ইন দ্য মিন টাইম আসমান থেকে ফেরেশতা আপনার সামনে নেমে আসছে। যদি আপনি নামাজি হন, আপনার মৃত্যু হবে একরকম, যদি বেনামাজি হন, মৃত্যু হবে আর এক রকম। ধাপগুলো বুঝে বুঝে ট্রাই করবেন বোঝার জন্য। যখনই মালাকুল মউত আপনার সামনে দাঁড়াবে, if you are the man who perform the salah in every single day, যদি আপনি এমন কোন যুবক হন যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা কেমন হবে যুবক ভাইরা ভালো করে বুঝবেন। মালাকুল মউতের চেহারা হবে একজন যুবকের মতো, তার ড্রেস হবে সাদা, তার চেহারা এতটা নূর হবে, নামাজি বান্দা তাকে দেখার সঙ্গে সঙ্গে তার চেহারা একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুন্দর করবেন আপনারা, আমার বাক্যগুলো ফিল করবেন। নামাজি বান্দার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, সাদা ধবধবে যুবকের বসে। আপনাকে একটা বাক্য বলবে আরবিতে। I'm trying to quote that sentence. يا أيتها النفس المطمئنة اخرجي إلى مغفرة الله ورضوانه. এই প্রশান্ত আত্মা, you have nothing to be worried, لا تحزن, টেনশন করো না, বের হয়ে আসো কোন দিকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে। সুবহানাল্লাহ। নাই আপনাদের নামাজি বান্দার রূহটা বলার সাথে সাথে স্মুথলি বের হয়ে আসবে। কাফার মিন আতফালিল জান্নাহ ওয়া হারুত মিন হারুতিল জান্নাহ। এদিকে তাকান, এটা আমার হাতে কি? নাই সাউন্ডে তো খুশি হতে পারলাম না। এটা কি? আমার এটা কি? আপনি যদি নামাজি বান্দা হন, আমি একটু হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। আপনাকে আপনার রূহকে রিসিভ করার জন্য জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা রেশমি রুমালের কাপড় আরশে আজিম থেকে আপনার কাছে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। এখন আস্তে সুবহানাল্লাহ বলুন যে প্রাণ কাফার মিন আতফালিল জান্নাহ ওয়া হারুত মিন হারুতিল জান্নাহ। জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় আপনার জন্য মালাকুল মউত নিয়ে আসবে। যখন আপনার সোল, আপনার রূহ, আপনার আত্মা বের হবে, মালাকুল মউত সুন্দর করে রেশমি রুমালে জড়িয়ে আপনার রূহকে নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় চলে যাবে। সুবহানাল্লাহ। This is the death of people those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন, বেনামাজি বান্দার মরণটা কতটা ভয়ঙ্কর হবে। আমি বলতে গেলে কষ্ট লাগে আমার এই জন্য, because maximum young people
রাত 3টা 4টা পর্যন্ত প্রেম করে, পাবজি ফ্রি ফায়ার খেলে, টিকটক চালিয়ে তারা ঘুমায়। এত আস্তে ঠিক বললেন তো আপনার কথা ঠিক আছে যুবক ভাই? নামাজ যে কবে ফজরটা জামাতে করেছে, he hasn't any idea about it. He cannot say that জান করে বলেছি, ওর ধারণাই নাই। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, আমার পাশে আলেম বসে আছেন, আমি কোনো ইনঅথেন্টিক কথা বলছি না, অথবা আমি কোনো ডুপ্লিকেট কথা বলতে আসি নাই। আমি যা বলবো উইথ ডিউ রেসপেক্ট বলবো, and from my heart বলবো, with emotions। আমার আবেগ আছে, আমি আমার সম্পূর্ণ আবেগটা দিয়ে কথা বলছি। Just try to feel it, অনুভব করে আমার কথা বলবো। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, তার পা থাকবে জমিনে, আর হেড আকাশ থাকবে, মাথা থাকবে আকাশ বন্ধ, লম্বা চেহারা, তার দেহের রং হবে নীল, তার গায়ের পোশাক হবে ব্ল্যাক, নীলা বর্ণের চেহারা, কালো রঙের পোশাক, তার চেহারা তবে কুৎসিত হবে। বেনামাজি মেয়ে, বেনামাজি মা, বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী যখন মালাকুল মউতকে দেখবে, তার দেহে একটা কম্পন তৈরি হয়েছে, চিৎকার দিবে একটা সে, but no one will able to hear that sound, no one will able to be hear that, কেউ শুনতে সক্ষম হবে না, সে চিৎকার করবে। আমাকে মাঝে মাঝে বোবাজিন ধরে, অনেককে হয়তো বা ধরে, বোবাজিন ধরে দেখবেন যতই আপনি নয়েজ ক্রিয়েট করেন, যতই চিৎকার দেন না কেন, আপনার চিৎকার কিন্তু কেউ শুনতে পায় না। কথা ঠিক কি বলতে পারেন? কেউ শুনতে পাবে না আপনার চিৎকার। মাঝে মাঝে দেখবেন মেডিকেলের মানুষ মারা যায়, এটা আমি আমার নিজের চোখে দেখেছি। এই ঠোঁটের ডান পাশ দিয়ে বা বাম পাশ দিয়ে দেখবেন মৃত্যুর সময় অনেকের সাদা সাদা ফেনা বের হয়, মাঝে মাঝে এটা হয়, সামটাইমস ইট হ্যাপেন্স। এই পাশ দিয়ে দেখবেন সাদা সাদা ফেনা বের হয় এবং কেমন যেন সে কাঁপতে থাকে, চোখগুলো উল্টে যায়। একটা কারণ হচ্ছে মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা বেনামাজি সূক্ষ্ম কখনো বরদাস্ত করতে পারে না, ঠিক না? তার এই ডান পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। মালাকুল মউত বলবে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা মারাদিল্লাহ, এই বেনামাজি বান্দা তোর রূহ নিয়ে বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়, বের হ। সে বের হতে চায়, একবার পেছনে, ডানে, বামে ছুটাছুটি করতে পালাতে চাই। ইন দ্য মিনটাইম মালাকুল মউত বলবে, যাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়? এটা বলে মালাকুল মউত এদিকে দেখেন, তার বাম হাতে একটা থাবা দিবে, তার রূহের দিকে থাবার জন্য আপনার রূহটা বের করবে। হাদিসটা বুঝবেন, একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার দেহের চামড়াগুলোকে কেচি দিয়ে অথবা চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট পায় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ বলতে, আপনি কি আদৌ সহ্য করতে পারবেন এই মৃত্যুর যন্ত্রণা? বলেন তো চুপ করে পারবেন? পারবেন? কেউ পারবে না। আমি আসিফ বলছি, আমি জীবনও পারব না। আমি যখন এই ছোট্ট বা এতটুকু, তখন থেকে আল্লাহ আমাকে নামাজি বানিয়েছেন। It's not like a show of my youngsters. No, no. এটা আমি পছন্দ করি না। আমার কথা হচ্ছে, দিনদার ফ্যামিলি যে পেয়েছে তার মতো সৌভাগ্যবান মানুষ এই যুগে আর কেউ হতে পারে না। He is the lucky person. আমি যখন ছোট্ট, আমার আব্বা আমাকে মক্তবে ভর্তি করেছেন, একটু বড় হেফজখানায়, আর একটু বড় মাওলানা। স্কুলেও পড়েছি, জামিও পড়েছি, বাট শুরু থেকে দিনের শিক্ষায় শিক্ষিত হয়েছি। তো যাই করি আমার জীবনে, আমি নামাজ কখনো ছাড়ি না, ছাড়ি না, ছাড়ি না। আলহামদুলিল্লাহ, এটা আমি শুকরিয়া। তো তোমরা যারা যুবক ভাইরা এসেছো, নামাজি বান্দার মরণ, বেনামাজি বান্দার মরণ তো তোমরা শুনলা আজকে। বেনামাজি বান্দার মরণ কি খুব সুন্দর হবে না খুব কষ্টদায়ক হবে? কিন্তু নিয়াত করি আমার সবাই মিলে যে আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, পুরস্কার দেওয়ার জন্য এই কথা এখন যা বলবো, এটা আপনার যে গুরুত্বপূর্ণ একটা স্টেপ। পরকালের জীবনকে আল্লাহ 3টি ভাগে ভাগ করেছেন।
কয়টা? আস্তে বললে হবে না, জোরে বলে। ওই জোড়া বসে আছে, এটা কোথায় পায় না, সব বসে থেকে খালি মোবাইলে ক্যামেরা ঘুরাইতেছে। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। পরকালের জীবন কয় ভাগে বিভক্ত? 3 ভাগ। The life of hereafter is fundamentally divided into 3 levels. 3 ভাগে বিভক্ত, মুখস্থ রাখবেন। এক, if you believe in life of hereafter, then you must have to believe in life of resurrection. যদি কেউ পরকালে বিশ্বাস করে তাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। আপনার জীবন যে যে কবজ করা হয়েছে, কবরে কি আপনি আবার জীবিত হবেন না? বুঝে বলেন, হবেন কি হবেন না? এটাকে বিশ্বাস করতে। 2 নম্বর, if you believe in life of hereafter, then you must have to believe in day of judgment. যদি আপনি পরকালে বিশ্বাস করেন, তাহলে আপনাকে হিসাব দিবসে বিশ্বাস করতে হবে। যা করেছেন এই দুনিয়ার জগতে, যাররা যাররা ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom's worth of good, he will see it. If anyone has done an atom's worth of bad, he will see it. যাররা যাররা শস্য পরিমাণ ভালো কাজ হোক খারাপ কাজ হোক, সব কিছুকে আমলনামায় ওজন দিবে একজন। জবান করে বলে, তুমি কে? You have to believe in day of judgment. Number 3, যদি আপনি পরকালকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে 2টা বিষয় বিশ্বাস রাখতে হবে। পরকালে মানুষের গ্রুপ হবে 2টা, এক হবে জান্নাতি, বুঝলে জবাব দেন না কেন? এক হবে জান্নাতি, আর এক হবে জান্নাতীরা হবে বামপন্থী না ডানপন্থী, আর জাহান্নামীরা হবে ডানপন্থী না বামপন্থী। আমরা কি হতে চাই? আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আমরা সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করব, সকলে পড়া আমিন। আচ্ছা বলেন তো যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা জানরা, আমাদের অনেকের বাবা মারা গেছে, অনেকের মা মারা গেছে, অনেকের দাদা, আমার দাদা মারা গেছে বহু আগে, আমার দাদাকে আমি দেখিই নাই, আমার জন্মের আগে আমার দাদা মারা গিয়েছে। আচ্ছা, পৃথিবীর কোথাও কি এমন কখনো হয়েছে যে দাদা মরে গিয়েছিল, কবর থেকে আবার উঠে আসছে? ইয়েস নাকি নো? আপনার অনেক বছর আগে মারা গিয়েছে, কখনো কেউ পৃথিবীর কোথাও হয়েছে যে কবর থেকে বাবা উঠে চলে আসছে? হয়েছে হয়েছে হয়েছে। কাফেররা এটাই বলে, কাফেররা বলে আনসিন ইজ নাথিং, जो हम देखते नहीं उसे हम मानते भी नहीं। এটা পৃথিবীর সবচাইতে ফালতু লজিকলেস কথা, ঠিক আছে? আচ্ছা আমি যদি বলি আই এম ফিলিং সো হেড, খুব মাথায় ব্যথা, যদি বলেন যে হুজুর আপনার মাথায় ব্যথা কোথায়, দেখান আপনি, আমি দেখাতে পারবো। আচ্ছা বললাম যে আমার পেটে প্রচন্ড ব্যথা, পেট ব্যথায় মরে গেলাম, যদি আপনি কোন না ওয়াজ বাদদাজ না আগে পেটে ব্যথা দেখান নি, আপনি দেখাতে পারবো আমি? যা দেখেন না তা বিশ্বাস করেন না, যদি এই স্লোগান হয় তাহলে কোন নাস্তিকের মাথা ব্যথার ওষুধ দেওয়া যাবে না, কোন নাস্তিককে পেটের ব্যথার ওষুধ দেওয়া যাবে না। আমার কথাগুলো কিন্তু কোরআন থেকে আমি এখন বলছি, আয়াত ভিত্তিক, কেউ ডান বাম হবে না। আগেই বলেছি ডান বাম হবেন না, পুরো পরিবেশ শান্ত। এটাই হচ্ছে টাঙ্গাইলের মাটি, পুরোটাই হচ্ছে ইসলামের ঘাঁটি। পরিবেশ দেখেন, রাত বেজে গিয়েছে 12:45, লোকের মাঝে চেহারাতে বিন্দু পরিমাণ কোনো বিরক্তির ছাপ নাই, ঠিক কিনা জবাব নাই? তো বক্তা যে বসে সে তো ওয়াজ করতে শান্তি পাবে, এটাই তো পরিবেশ। এই পরিবেশ থাকলে পুরো দেশে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলতে? মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন আমার যুবক ভাই। নাস্তিকরা বলে وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون। তারা প্রশ্ন করছে আমাদেরকে, নাস্তিকরা, তারা বলছে যখন আমাদের আব্বা আম্মা সকলেই মরে ভূত হয়ে গিয়েছে, আমরা মরে ভূত হয়ে যাব, এটা কেমন করে সম্ভব যে আমরা আবার জীবিত হয়ে যাব? How can it possible? Is this really possible? When we and our father is reduced to dust, is this really possible that Allah will resurrect us again? মরে ভূত হয়ে যাব, দেহের চামড়া কষ্ট মাটির সঙ্গে মিশে যাবে, আবার জীবিত কেমন করে হবে? Allah has answered of that question. আল্লাহ উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহু ইউহয়িকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ বলছেন, নবী বলেন, যে আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছে সে আল্লাহ মরণ দিয়েছে, আবার যে আল্লাহ মরণ দিয়েছে সেই আল্লাহ আবার চাইলে সেই জীবনটা ফিরাই দিতে পারে কি পারে না? শুনি নাই, পারে কি পারে না? Allah will causes you to live again. Allah will causes you to die again. And Allah will resurrect all the creatures. يَجْمَعُكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ. And there is no doubt in it. وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ. And most of the people don't know that. আল্লাহ সবাইকে আবার জীবিত করবেন, আবার এক প্রান্তে দাঁড় করাবেন। এই সব ক্ষমতা কার হবে? তাহলে আপনি পরকালকে বিশ্বাস করলে আপনাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার বিষয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। তিনটা যে বলবো এই মাঝেরটা সবচেয়ে দামি সাবজেক্ট। আচ্ছা, আজকালকার মেয়েরা প্রেম করেন? হ্যাঁ, কি বলতেছে না, এরকম মেয়ে বাংলাদেশে নাই, তাই তো? ভয় পাওয়া কেন বলতেন? মার ভিতরে তোমার ধরে এমন আছে না নাই? না তোমরা সব ভুয়া কমছি কথা কনফার্ম জান্নাতে, তাই? মেয়েরা অবস্থা খুবই খারাপ। আমি এদেরকে মিন করছি না, এখানে সব মেয়েরা। আই হোপ দ্যাট এভরিওয়ান ইজ গুড, এভরিওয়ান হ্যাজ গুড পার্সোনালিটি। বাট আজকালকার কিছু মেয়েরা দেখবেন 6 থেকেই প্রেম, 6 7 ও 7 পর না কেমন টিকলে আমার দুধ বেরোবে, ও টিকটক করে জাতি পেছে কোথায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজীব কথা না। আমি সেদিন একটা ভিডিও আমার থেকে লিঙ্ক পাঠাইছি, আমি ওয়াজে বই না দেখলাম, এই টিকটকে তো ঢুকো হয় না, টিকটকে কিছু ভিডিও দেখবে, ফেসবুকে যে রিলস আছে না, মাঝে মাঝে রিলসের ওগুলো ভিডিওগুলো মাঝে মাঝে আসে, তো আমাকে লিঙ্ক পাঠাইছে একজন, ঢুকলাম, দেখলাম ছোট্ট, একেবারে ছোট্ট মেয়ে, বয়স কত হবে, 10-11 হবে অথবা 9 ম্যাক্সিমাম। বলছে, তুমি আমাকে ছেড়েছিল কি হয়েছে, আমার জন্য আরো ভালো একটা অপশন আছে। কথাবার্তা 10 বছরের মেয়ে যদি এইসব কথা বলে তাহলে বুঝতে হবে এই জাতি ধ্বংসের প্রান্তে পৌঁছে গিয়েছে। সবকিছুর হিসাব দেওয়া লাগবে যুবক ভাই, হিসাব দেওয়া লাগবে। এবার বলেন, কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে, আমল হচ্ছে 100 বাট আপনি জান্নাতে যেতে চান, হুজুর বসে হুজুর জবাব দেবেন, আপনি জবাব দিবেন, যেতে হলে 100-তে কত নম্বর লাগবে? লাইট আছে 100-তে 100 নয়, ইসলাম এত কঠিন নয়। 100-তে কত লাগবে? 51। একটা আমল বেড়ে গেলেই আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন সবাই আপনারা। তবে হ্যাঁ, ছোট্ট একটা হাদিস বলছি। একজন বান্দা দাঁড়াবে, যা ওজনটা এদিকে তাকান, এটা হচ্ছে নেক আমল, এটা হচ্ছে বদ আমল। ফামান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার ডান আমল ভারী হয়ে যাবে, হি উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, সে হবে জান্নাতে। তো তার আমল নামাটা এই দেখেন, এদিকে দেখেন, একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। ওর চেহারাটা অবস্থা খুবই খারাপ, যে আমি কি আজকে জান্নাতি হবো না জাহান্নামী হবো। একবার বামটা হালকা হয়, আবার ডানটা ভারী হয়, আবার ডানটা ভারী হয়, এটা হালকা হয়। একবার জান্নাতি আর একবার জাহান্নামী। কাঁপতে কাঁপতে হয়। হঠাৎ করে দেখবে যে তার ডান আমল নামাটা হঠাৎ করে দেখবে ভারী হয়ে গেছে। সে বলবে, কিরে এটা ভারী হলো কেন, যে কই থেকে আসলো? তাকে জবাব দেওয়া হবে, এটা তোমার সুন্দর চরিত্র, যা তোমাকে আজকে জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। মা মিন শাইইন আকবার ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল নামাজ নয়, রোজা নয়, যাকাত নয়, হজ নয়। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের দিন সবচেয়ে ভালো আমল, অর্থাৎ চরিত্র যার ভালো হবে তাই সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে আপনার মিজানের পাল্লা। তো একটু চরিত্রের খবর নেওয়া যায়।
মেয়েদেরটা আগে একটু নেই। মেয়েদের চরিত্রের কথা কি বলবো, সব মেয়েই ভালো, আবার কিছু মেয়ে খারাপ। আমি আসিফ, আমি খারাপ হলে সব হুজুর খারাপ হবে না। একজন মেয়ে বোরকা পরে খারাপ হলে সব মেয়ে খারাপ হবে না। কেউ যদি কালকে কোট টাই প্যান্ট পরে মস্তের জুতা চুরি করে, তার মানে এটা নয় যে প্রত্যেকটা কোট টাই প্যান্ট পরলে ওরা জুতা চোর। কথা ঠিক কিনা বলো? একজনকে মেনশন করে সবাইকে দোষী করা মূর্খতা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তো আমি প্রথম কথা মেয়েদের বলবো, মেয়েদের চরিত্রের অধপতন তখনই ঘটেছে যখন মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালা মানুষকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করে। Now in a days it's just like a trend issue. টাকা থাকলে টাকলা হলো কোন সমস্যা? এরকম শাদি কেন হয়েছে? এই কোনো বিয়ের তুমি এই রিসেন্টলি আমি মেনশন করবো নামটা বাবা বলছে আপনার বাবার চেয়ে আর বছরের বড়, হাউ ক্যান ইউ গেট ম্যাড উইথ হিম? কেমনে করলেন বিয়েটা? তো বলতেছে যে আই ক্যান ফিল হিম, আমি তাহলে ফিল করতে পারি। তাই বললাম আল্লাহ বাবাকে বললে কেমন ওই কি কয় কেন আল্লাহ বাবা। একদিন এই কথা আর যে বললাম সে কয় সুবহানাল্লাহ, জায়গা বুঝে কথা বলবেন। তো মেয়েটাকে বলছে আপনি টাকাকে বিয়ে করলেন কেন? তো বলতেছে যে আমি তাকে ফিল করতে পারি। আমি বললাম এটা ফিল না, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস। টাকা থাকলে মেয়েরা খালি টাকলা গাঞ্জা করে তো কিছু মেয়ে বিয়ে করে বাড়ি কিনে খায়। তবে এখানে এরকম কোনো মেয়ে না, এটা আমার একটা বিশ্বাস। Let me talk, let me answer, please. আমি কথা বলি আগে, তাকবীর দাও সবাই, লিল্লাহি তাকবীর। অতএব যেই মেয়ে চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালার পেছনে ঘোরে, তার আমল নামা চরিত্রের মাধ্যমে আবার ভারী হতে পারবে না, ঠিক না? একটা হিসাব মেয়েদের নিলাম, আর একটা হিসাব এটা নিয়ে আমি শেষ করতেছি। চরিত্রের হিসাব, বোরকা পরলেই দিনদার হওয়া কখনই চায়। বোরকা পরে দিনদার তখন হবে যখন আপনার সতীত্ব অন্তর পবিত্র থাকবে। Many of the girls I have seen them in park, দেখছি মাশাআল্লাহ পার্কে বোরকা পরে ঘুমাইয়া প্যান্ট বানান হেঁটেছে চলতেছে। আর দেখলে মনে হবে यार ये तो अभी के जन्नत से भाग के आई है यार, इतनी खूबसूरत लड़की, इतनी पर्दा माशाआल्लाह। আপনারা এই যে এতগুলো যুবক যারা এসেছো, বিয়ে করা লাগবে না জীবনে? বি কেয়ারফুল, সাবধান হও। বিয়ের সময় মেয়ে আগে যা করে বাবা রে বাবা, বিয়ের সময় যখন পাত্রের সামনে আসবে কিছুই বোঝে না। তো তুমি যখন বলবা যে রাগটা করছে না কেন, না আমার রাগ করে বলবো না, কিন্তু বলা যাবে যাবে যাবে। তো যদি কখনো মজার ছলে বলা যাচ্ছে মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন করা যাবে? বলুন বলুন কি প্রশ্ন? বলছে আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাভ ইউ এভার হ্যাড এ বয়ফ্রেন্ড বিফোর? কোনো বয়ফ্রেন্ড কি ছিল আপনাকে? নাউজুবিল্লাহ, কি বলে আপনি আমাকে কেউ পাতি হিসেবে দেখেই না। আল্লাহ, ছেলে বলবে ইয়ার यही लड़की मुझे चाहिए। যুবক ভাইরা, যেই মেয়েকে বেশি সুফিগিরি দেখায় যে यार मुझे कोई नहीं था, বুঝবা इसके दाल में कुछ काला तो जरूर है। এই জন্য বিয়ের সময় খুবই সাবধান। চরিত্রবান মেয়ে যে হবে সে ফর্সা হোক, কালো হোক, শ্যাম বর্ণ হোক, নট এ বিগ ইস্যু। চরিত্রবান যে হবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক না? প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো। আমিন। আর তোমরা মেয়েদের সঙ্গে যে প্রেম, যারা এখানে হয়তো বা থাকতে পারবে তো শিকার খাবার, আমি জানি মেয়েদের কমিটমেন্টে বিশ্বাস করতে যাবা না। মেয়েদের, আমি কাউকে ইনসাল্ট করছি না, এদের মনোমাইন্ড অলওয়েজ চেঞ্জ হয়। আজকে এদের ভালো লাগে, কালকে আরেকজনের ভালো লাগে। এরা অলওয়েজ লুক ফর বেটার কোয়ালিটি, বেটার অপশন। একটা পাইলে আরেকটা গুলি করে মেরে ফেলে দেয়। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। ওই একটা ছোট্ট কথা বলছিলাম, সেই দিকে রাগটা করছে নাকি আপনার সবাই? ওই এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলতেছে যে तुम्हारी और मेरी ब्रेकअप तभी होगी जब मौत होगा। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্রেকআপ হবে না। 3 দিন পরে মেয়ে বলছে তোর সঙ্গে আমার ব্রেকআপ। বলছে यार तुमने तो कहा था कि मौत ही हमें जुदा कर सकता है, कुछ भी जुदा नहीं कर सकता।
लड़की ने कहा कि मैंने कहा था मौत किसकी मौत ये मैंने नहीं कहा था, मेरी नानी मर गई है तो ये सब बेकार हो गया। এই জন্য মেয়েদের কথার কোনো গ্যারান্টি নাই। তোমার কথা হবে একটা যে সতীত্ববান মেয়ে, যে চরিত্রবান মেয়ে, তাকে আমি আমার স্ত্রী হিসেবে কবুল করবো, ঠিক না বাবা? আমি আমার বন্ধুকে বলছি আমি তাকে অসম্মান করে কথা বলি নাই, যা বাস্তবতা আপনারাও জানেন। প্রিয় বোনেরা, কিছু মেয়ে টাকার পাগল হয়, এটা মেয়েরাও খুব ভালো করে জানে। ওরা ওদের বান্ধবী দেখলেই বুঝবে যে কিছু মেয়ের কোনো আছে এরা নাই, ঠিক না বাবা? আমি কিয়ামতের দিন সবার আমল নামায় চরিত্রকে সবচাইতে ভারী ওজন করে দিই, পড়া আমি। আর আমাদের চরিত্র খারাপ কেন হয়ে গিয়েছে? আজকে আমরা নবুর সুন্নাহকে বাদ দিয়ে দাড়িকে ক্লিন শেভ করার মাঝেই স্মার্টনেস খুঁজে বের করেছে। আচ্ছা, আমার চেহারা এটা কি? আপনার কথা বলছেন না কেন? আচ্ছা, আমাকে একটা অনেস্টলি রিভিউ চাচ্ছি আমি। আমাকে দাড়ি দিয়ে খারাপ লাগছে? আসতে কেন বললেন? সুন্দর না সুন্দর? স্মার্ট না স্মার্ট? Answer me loudly. Am I looking cat with my beard? Am I looking cat? No. যে দাড়ি রাখে সে পুরুষের সত্তা। সেই লোকে পুরুষ হইতা, ঠিক আছে? তোমরা দাড়িটা আজ থেকে দেখে নাও। তবে দাড়ি রাখলে একটা সমস্যা হবে, কিছু মেয়ে পছন্দ করতে চাইবে না। ও যে তোমার if someone please try to listen with full concentration, keep quiet with someone. If someone reject you, just only one reason, and that is you have beard. দাড়ির জন্য তোমাকে কেউ রিজেক্ট করে, don't be rude with them. রাগ করবা না। আম্মা জান, আপনার মেয়ে দাড়ি পছন্দ করে না? না বাবা, দাড়িটা কাটলে ভালো হয়। তো আপনি বলবেন যে ও আচ্ছা তাই। মেয়েকে বলবেন যে আপু আপনাকে আমি অনেক সম্মান করি, দেখেন আপনি যে দাড়িওয়ালা যুবক পছন্দ করেন না, আপনার যে বিটিএস এর হিজা লাগবে, আমার দ্বারা হবে না। আপনার বিটিএস কি আপনি পুরুষ না হিজা, ওটা আমি ব্যাখ্যা দিলাম না। তবে এতটুকু শিওর থাকবো, যে মেয়ে দাড়ি পছন্দ করে না ওর চরিত্রে ফেলার আছে, বুঝিতে সমস্যা আছে। আমরা প্রত্যেকটা যুবক এখানে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করবো না। আমি দাড়ি রাখবা। আর আরেকটা বিষয় মাথায় রাখবা, কিয়ামতের দিন দাড়ি রাখলে কবরে যাওয়ার পর তোমাকে পরিচয় দেওয়া লাগবে না যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি। তোমার দাড়ি বলবে এটা তো প্রকৃতপক্ষে মুসলমান ঘরের সন্তান। সুবহানাল্লাহ করবে না কেন? তাহলে কিয়ামতের দিন সবচেয়ে আমলে ওজনে ভারী হবে একটা জিনিস, এটার নাম কি? এক বাক্যে এটার নাম কি? আল্লাহ সবাইকে চরিত্র সুন্দর করার তৌফিক দান করুন, পড়া আমি। এবার একটা প্রশ্ন শোনার উদ্দেশ্যে, রাত তো বেজে গিয়েছে একটা, আমার ওয়াজ কি আর করা যাবে? যাবে 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 যাবে। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে প্রশ্ন করা হবে কি বিষয়, কে বলতে পারে? নামাজ। রাইট আনসার। সবাই বলে কি নাম? কি নাম? নামাজ। প্রথম বিষয় হবে নামাজ। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। মানুষকে সর্বপ্রথম যে বিষয় হিসাব নেওয়া, এটার নামই হচ্ছে নামাজ। আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি? নামাজ। নবী যেদিন মারা যাবে, ঘরের বাহিরে জিবরাইল আসছে, এসে নক দিয়েছে, ঢুকেই সালাম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে সালাম। এই সালামটা আমি আপনাকে দেইনি, আরশে আজিম থেকে আমি আপনাকে সালামটা পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবং জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে একজন গেস্ট এসেছে, মেহমান, আপনার কাছে আসতে পারমিশন চাই, নিয়ে আসবো? নবী বলছে নিয়ে আসো, যাও। গেস্ট আসছে, কি নাম গেস্টের? গেস্ট বলছে আমার নাম হচ্ছে মালাকুল মউত। আল্লাহু আকবার। তো বলছে মালাকুল মউত তুমি কি কাজে আসছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ তো একটাই, আমি মানুষের রূহ কবজ করি, আপনার তো আমি কবজ করবার জন্য এসেছি। বা একটা কথা মিস হয়ে গিয়েছে আমার। মালাকুল মউত ঢুকে নবীর শিওরে ডান পাশে দাঁড়িয়ে আগেই নবীকে সম্মানের সাথে একটা সালাম পেশ করেছে। এই হাদিসে সুবহানাল্লাহ আসতে বললে আমি ওয়াজ করতে পারবো না, জোরে পড়ে সুবহানাল্লাহ। আর বলছি ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক মানুষের রূহ কবজ করেছে, অনেক নবী ফ্রম আদম টু ঈসা, যতগুলো নবীর মাঝে ছিল সবার রূহ আমি একা কবজ করেছি। বাট ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম মানুষ যার শিওরে দাঁড়িয়ে আমি প্রথমে সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে একটা কথা। আল্লাহ বলছে, এই মালাকুল মউত, এদিকে বলছে, তুই যখন নবীর কাছে যাবি, নবীকে বলবি, নবী হে, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি থাকতে চান দেখে যাব, যদি না থাকতে চান তাহলে নিয়ে যাব। মৃত্যু পারমিশন চাচ্ছে। আপনার সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের নাম তাকে আপনারা শুনতে সবাই, আপনারা বিশাল বড় আলেম, বিখ্যাত স্কলার, দেখবেন যে সারা সারা পাবলিক পড়ে। উনি একটা বাক্য উর্দুতে বলেছেন এই হাদিসের ক্ষেত্রে, আমি জাস্ট কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা ইনশাআল্লাহ। উনি বললেন এই ক্ষেত্রে যখন মৃত্যু পারমিশন চাচ্ছে, উনি বললেন একটা কথা, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। অর্থ আপনার বুঝে গেছেন আমি জানি, তাও আমি ট্রান্সলেট করছি। উনি বললেন, যেই নবীর কাছে মালাকুল মউত পারমিশন চায়, মে আই কাম ইন অর নট, নবী হে, আমি কি আপনার কাছে রূহ কবজ করতে আসবো কি আসবো না, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালোবাসবো? আমার নবী হচ্ছে আমার সব জায়গা। এবার নবীজি জিব্রাইলকে বলছে, জিব্রাইল তুমি কি বলছো, আমি কি যাবো নাকি যাবো না? আমার ফেস দেখেন, এক্সপ্রেশন, ফলো মাই ফেশিয়াল এক্সপ্রেশন। জিব্রাইল যাও। জিব্রাইলের মাথা নিচের দিকে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো অধিকার নেই কিছু বলার, পরে আমি এতটুকুই বলবো যে আল্লাহ আপনাকে একটা বার দিদার দেওয়ার জন্য, আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য আরশে আজিম অপেক্ষায় আছে, আপনি গেলেই ভালো হবে। নবীজি চুপ করে শুনলেন কথাটা, চিৎকার দিয়ে বলে, এই না আয়েশা, আমার একমাত্র কুমারী বউ আয়েশা কোথায়, এদিকে আসো। আয়েশা দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? বলছে, আচ্ছা তোমাকে যে কয়েক টুকরো স্বর্ণ দিলাম, স্বর্ণ গরমগুলো কোথায় আছে? নবীজি রেখে দিয়েছি যত্ন করে। বলছে, প্রত্যেকটা স্বর্ণ এখনই এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। নবীজি, থাক না, রেখে দেই, কাজে দিবে সবার জন্য। বলছে, না না, খবরদার, যোগ ভাই, এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। উনি বললেন, সব দান করে দাও, আমি আসছিও খালি হাতে, যখন ফিরে যাবো আল্লাহকে বলবো, আল্লাহ এই দেখো আমার হাত, গেছিলাম খালি হাতে, ফিরেও আসছি খালি হাতে।